আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে সকালে ছাদে আসলাম একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য। গরম যে কীভাবে ধরে, কত গরম যে ধরেছে, ওর জন্য যাওয়া যায়। দেখেন কীরকম করে, কাছে আসলে কীরকম করে। এই সর সর, ধরাও না, ও কিন্তু চাটে, ধরে রাই করে। আমি গরম যাগুলো ভিডিও করে নিই। ধরো, এই দেখেন এবার গাছে আলহামদুলিল্লাহ কত গরম যা আসছে। দেখেন কেমন করে, দেখেন কেমন করতেছে। ওরা প্রতিদিন খাবার দিতে আসি, ওদিন একটু ধরেছি, ও আমার জিব্বা দিয়ে চাটা শুরু করছে। ওই পাশে যাওয়া যায় না, কিন্তু আমি ওই পাশে যাই। এই দেখেন এখন ছোট ছোট তো ওরকম বোঝা যায় না। কত গরম যাচ্ছে, আলহামদুলিল্লাহ এবার অনেক গরম যা আসছে, একদম গাছটা ভরে গেছে গরম যায়। কত গরম যাচ্ছে। মেয়ে আসছে সকালে, ছোটো মেয়েটা ঘুম আসতেছে। কালকে রাত্রে মেয়েটা এত বিরক্ত করেছে, ঘুম আসতে চায়নি, রাত্রে অনেক বিরক্ত করেছে। ঘেমে টেমে একদম পুরো অস্থির হয়ে গেছে। আর দেখুন বরবটি ধরেছে আমাদের গাছে, কালকে কতগুলো নেওয়া হয়েছে ছিঁড়ে। মাশাআল্লাহ অনেকগুলো, দেখুন ফুলও আসছে অনেক। অনেকগুলোই আসছে, অনেকগুলা বরবটি আসছে। আবার ফুলও আসছিল, আলহামদুলিল্লাহ অনেকগুলা ফুল আসছে, একদম গাছ ভরে গেছে। এই দেখেন, এই যে এগুলো না পারলে বাড়তি হয়ে যাবে, তখন এগুলো খেতে ভালো লাগবে না। যে তো এগুলো পারতে হবে। এই দেখুন কত আসছে, সবাই এগুলো দেখে আলহামদুলিল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলবেন। এখন যেরকম ফুল আসছে ওরকম বরবটি আসছে, প্রচুর হয়েছে। দেখুন এগুলো ছিঁড়ে ফেলতে হবে না, তো একটু বাড়তি হয়ে যায় এগুলো। দেখুন আমাদের পেয়ারাগুলো বড় হয়ে গেছে, পেয়ারাগুলো বড় হয়ে গেছে। কলমি শাক বোনা হচ্ছে, কলমি শাক কিনে খাওয়ার পরে যে ডালগুলো থাকে ওগুলো লাগিয়ে দিলে যেগুলো হয়ে যায়। দেখুন কত হয়েছে, অনেকবার আমরা খেয়েছি লাগিয়ে লাগিয়ে। তো এখন আম পারবে, আপনাদের সাথে একটু শেয়ার করবো কীভাবে আম পারে। সকাল সকাল আমরা শাক ছিটতেছি। সেচে শাক ছিঁড়া হচ্ছে, আর ছিঁড়া হবে আলু পাতা। এই যে করমজা গাছটা বেঁধে দেওয়া হচ্ছে, কারণ আপনাদের দেখালাম এত করমজা হয়েছে, গাছটা একদম এদিকে ঝুলে গেছে, হেলে গেছে সাইড দিয়ে, জন্য রশিতে বেঁধে দেওয়া হলো। এটা যে করমজা গাছটা বেঁধে দেওয়া হলো। আর আপনাদের সাথে আজকে শেয়ার করবো আম পাড়ার। তো জিনিসটা খুব ভালো লাগে, আম পাড়াটা সবাই দেখবেন। আজকে আমাদের গাছে থেকে আম পাড়া হয়, নিচে যাওয়া লাগবে। আর আজকে আকাশ মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে ঠান্ডা। দেখেন কিরকম করে ওর সাথে, ও থাকলে এরকম করে ওর সাথে। ওর একদম বেশি পোষ মানা হয়ে গেছে সুইটি। শাক তুলে নিচে চলে যাবো, মেয়েটা ঘুম আসতেছে, ছোট মেয়েটা রেখে আসা হচ্ছে। দেখেন কিরকম করে, দেখছেন ওর সাথে কেমন করে। মানে বললাম না, ওরা এত পোষ মানা হয়ে গেছে। দেখেন এত দুষ্ট হইতেছে ও, এখন ওর সাথে খেলতেছে। যাবার খেলতে বলতেছে ওর সাথে। তো এই যে আলু কত পারা হবে, আলু কত অনেক বড় বড় হয়ে গেছে। তো এটা এখন কালকে শাশুড়ি আম্মু ঢাকা যাবে, এগুলো আপুর বাসায় নিয়ে যাবে।
তো জন্য পারা হচ্ছে আজকেই। আর কালকে খুব আনন্দেরই। আমার ছোট বোনটা আসতেছে, ওর তো ঘুম শেষ, কখন আসবেও। আমার ছোট বোনটাও আসতেছে। এটাই, বোন ছাড়া আর মা ছাড়া কখনো বিপদে কাউকে পাওয়া যায় না। তো ওই যে কাউকে শাশুড়ি চলে যাবে, এর জন্য ছোট বোন আসতেছে। মেয়েকে নিয়ে, তুই মেয়েকে নিয়ে এটা কীভাবে থাকবো, জন্য ছোট বোন আসতেছে। এটাই নিয়ম, বোন ছাড়া আর মা ছাড়া তখন কাউকে পাওয়া যায় না কাছে। এদের ঋণ কখনো শোধ করা যায় না, মার আর বোন। তো ঠিক আছে, শাক তুলি, আপনাদের সাথে আবার পরে আম তোলা শেয়ার করবো, কারণ নিচে যেতে হবে। মেয়েটা শুয়ে আছে, রাতে একটু ঘুমানো হয়, মেয়েটার ঘুম হয়নি, আপনাদের সাথে পরে শেয়ার করবো। যে গাছে আম পাড়া হচ্ছে, পাড়াটা অনেক কষ্ট। দেখেন ব্যাগ বেঁধে নিয়েছে, যাতে এই যে পরে নিচে পরে ফেটে না যায়, এর জন্য ব্যাগ বেঁধে নিয়েছে। আপনাদের একটু জুম করে দেখাই, দেখে মতো নাম দেখাচ্ছে কীভাবে পাড়াটা একটু জুম করে দেখাই আপনাদেরকে। দেখেন কীভাবে পারতেছে, পাড়াটা আসলে অনেক কষ্ট হয়ে যায়। যে কতটা মজা বেঁধেছে, এতক্ষণ পারলাম টাইম টেনে মোবাইল নিয়ে ধরে নেবে। করা হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, আমি আসি। কীভাবে পারে, এই যে এইভাবে মাথা নিচে পড়ে গেলে ফেটে যায়। এই যে পাকা, দেখেন নরম হয়ে গেছে একদম পাকা। আর কিছুদিন থাকে এটা পেকে যেত, যেটা পেকে গেছে। এটা জর্জিটা রেখে সময় তুমি রেখে আসো বলে বাবা পেরে দিচ্ছে, আর মেয়ে সুন্দর করে বলে নিয়ে রেখে যাচ্ছে। আল্লাহ, এটা পাকা, আম্মু ফেটে যাবে ওটা। এখন নিচে যাবে পাড়ার জন্য, এখান থেকে পারা যাচ্ছে না, কষ্ট হয়ে যায় এখন পারা। এখন এগুলো লাঠি দিয়ে নিচে ফেলতেছে, কারণ একটু ওই ইসের মধ্যে ব্যাগের মধ্যে পারা যায় না, অনেক দূরে তো, এই জন্য এগুলো নিচে ফেলতেছে। নিচে ফেলতেছে এগুলো। যাই কাজ করে নি, আমরা আবার যাবো দাওয়াতে, মেয়েদেরকে গোসল করানো লাগবো, আমি গোসল করবো, ঘরটা গুছাবো, তারপরে যে দাওয়াতে যাচ্ছি আমরা, দাওয়াত খেতে, তাই না মা? বের হলাম, তাও বের হতে দেরি হয়ে গেছে। মেয়ে আসতেছে,
যে এই গাছটার মধ্যে অনেক করমজা হয়, প্রচুর করমজা, এবার তাও কম হয়েছে, অনেক করমজা হয় গাছটার মধ্যে, এবার দেখা যাচ্ছে একটু কম হয়েছে এই গাছে। এই যে দেখেন মেয়ে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে, যে পানির বোতল নিয়ে নিয়েছি, হেঁটে যাচ্ছে ব্যাগ নিয়ে বাবার সাথে। রাস্তায় বেরোলে হাঁটতে চায় না, আছে তো এই ব্যাগের কারণে হাঁটতেছে, কিন্তু পড়ে পড়ে উঠেছে। তুমি নিয়ে হাঁটো। যাই আমরা